বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি। আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভগবদ জাত দ্বৈত দলেতে আপনা সপিতে কে যাবে আয় বীর সেনাপতি। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, স্বার্থদ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, স্বার্থদ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। নেভাতে আজকে এই দাবানল, প্রেম বারিশে যে এনেছে হায়, এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ, এসো দেব এসো করুণা নিধান, লহ মম আজি তনু মন প্রাণ, কৃপা করে করো এ আশিস দান, কৃপা করে করো এ আশিস দান, তব কাজে যেন জীবন যায় বীর সেনাপতি। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি। কি অসাধারণ শুরু করলে তুমি এই অনুষ্ঠানের। যারা দর্শকরা আমাদের সাথে রয়েছেন, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। স্বামী বিবেকানন্দের নামের সাথে বীরত্ব বা যে বীর রস রয়েছে তার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এবং স্বামী বিবেকানন্দ আমাদের আধুনিক ইতিহাসে আমি বলবো মানুষ থেকে দেবত্ব পাওয়ার এক অন্যতম উদাহরণ। কিভাবে একজন মানুষ দেবত্ব লাভ করতে পারেন, এবং খুব আনন্দের বিষয় এই সব কিছুর মাঝে যে ওনার সাথে যুব শব্দটার একটা আলাদা রকমের সম্পর্ক রয়েছে, এবং যুব শক্তি বলতে আমরা স্বামী বিবেকানন্দকে আমরা বুঝি। স্বামী বিবেকানন্দের আমাদের উপর বা এই যুব জগতের উপর যে আমি বলবো ইনফ্লুয়েন্স রয়েছে বা প্রভাব রয়েছে তার, সে বিষয়ে আজ আলোচনা করব। প্রথমে আলোচনা শুরুতে আদিয়া হবে, সবার সাথে পরিচয় করে দিই। প্রথমে আমার সাথে রয়েছে বৈশাখী ঘোষ এবং সপ্তদ্বীপ ঘোষ বণি। অনেক অনেক তোমাদের স্বাগত। সপ্তদ্বীপ, তোমায় দিয়ে শুরু করব বিবেকানন্দের এই আলোচনা, যে আমাদের বা যুবাদের উপর ওনার যে প্রভাব তার সম্পর্কে একটু। আসলে স্বামীজি নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমি ছোটবেলায় যে উচ্চারণটি শিখেছি সেটা আমি প্রথমে পাঠ করতে চাই, তারপরে এই বিষয়টাতে আসছি। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়া সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে রামকৃষ্ণ পরিশিষ্টং যুগ ধর্ম প্রবর্তকং মুনীন্দ্রং কর্মযোগিনং দেবলোচন ভাস্করং
পরিত্রাণায় ভারতস্ব দীনহীন সবায়তঃ শিবরূপং অবতীর্ণং বিবেকানন্দ প্রণমামি। এই মন্ত্রেই কিন্তু তার জীবনের মূল ব্যাখ্যা রয়েছে, এবং এই শ্লোকগুলো লিখেছেন স্বামী রামকৃষ্ণানন্দ স্বামীজিকে উদ্দেশ্য করে। এবার যদি বিষয়টাতে আসি যে যুবদের সঙ্গে স্বামীজি, আজকের যে আলোচনা আমি মনে করি শুধু সাময়িক আলোচনা নয়, এটা আমাদের জীবনকে আলোকিত করবার আলোচনা। এবং স্বামীজির আহ্বানে স্বামীজি বলেছেন একবার যে আমি চাই এমন লোক যাদের পেশি হচ্ছে গিয়ে লোহার, স্নায়ু হচ্ছে ইস্পাতের, আর মন হচ্ছে বজ্রের মতো। কাদের কথা বলছি? এই যে প্রসপেক্টগুলো বলেছে এগুলি হয় যুবদের কথা। এবং তিনি বলছেন যে বই নয়, ভাষণ নয়, আলোচনা নয়, পৃথিবীটাকে যদি বদলাতে পারে সেটাকে বদলাতে পারে শুধুমাত্র জীবন্ত মানুষ। এবং তিনি খুব সুন্দর একটা উদ্ধৃতি রেখে গেছেন। উনি বলছেন যে আমার চাই 100 জন যুব। এবার আমার প্রশ্ন যে আজকের বর্তমান ভারতে কি যুব নেই? ওই 100 জন যুব কি নেই? আমার মতে আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় একটা শ্লোক রয়েছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। প্রত্যেকটা যুগে যুগে ঈশ্বর আসবেন, যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে চারিদিক। আজ এই শ্লোকটার ব্যাখ্যা আমি একটু অন্যভাবে দেব। আজ স্বামীজি আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা যুবদের মধ্যে আছেন এবং যুগাবতার হয়ে আসছেন বারবার। আমার মনে হচ্ছে অত্যন্ত প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ আমাদের প্রত্যেকটা যুবদের অন্তরে। অসাধারণ, অসাধারণ। খুব সুন্দর তুমি একটা শ্লোকের মাধ্যমে তার যে আমাদের উপর প্রভাব সেটাকে খুব সুন্দর ব্যাখ্যা করলে। আমি এখনো প্রথম গানে এখনো মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছি আমার, প্লাস তোমার এই শ্লোক পাঠ অত্যন্ত সুন্দর। তোমার এই বিষয়ে ভাবনা জানবো এবং তোমার থেকে কিছু একটা শুনতে চাইবো। মানে দাদা যেটা বললো সত্যিই তাই। মানে স্বামীজি আমাদের জন্যেই মনে হয় কোনো কোনো সময় স্বামীজির বই পড়ে গিয়ে মনে হয় যে সত্যি স্বামীজি না থাকলে আমরা কোনো আমাদের লাইফের কোনো ট্র্যাকই পেতাম না খুঁজে, হ্যাঁ সত্যি কোনো পথ পেতাম না। যখনই কোনো ডিপ্রেশন আসে, মানে এনজাইটি আসে, স্বামীজির বই খোলো, এক পাতা পড়ো, সব একদম সলভ। এখন কি শুনছি? এই স্বামীজিরই একটা গান শুনবো, স্বামী বলভদ্রানন্দজি মহারাজের লেখা, ওই স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না। মহারাজ এই গানটি লিখেছে, করছে। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, ভারত ভূমি পুণ্য ভূমি ভুলবো না, ত্যাগ সেবার মন্ত্র মোরা ভুলবো না, ভারত ভূমি পুণ্য ভূমি ভুলবো না, ত্যাগ সেবার মন্ত্র মোরা ভুলবো না, বাঁচবো কবু নিজের তরে বাঁচবো না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, এবং প্রতিবার যখন আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে কোনো আলোচনায় আমরা বসি বা ওনাকে যেখানে উল্লেখ করা হয় সেখানে ওনার শিকাগো সফরের কথা কিন্তু সবসময় উঠে আসে। একটা সময় ছিল, এবং খুব প্রাগৈতিহাসিক আমি বলবো সময়, যখন যে প্রাচ্যের যে ধর্মগুলো রয়েছে বা বিশ্বাসগুলো রয়েছে, মানে ইস্টার্ন রিজন অফ দ্য ওয়ার্ল্ড, যেটা আমরা প্রাচ্য বলি, সেই অঞ্চলের সমস্ত ধর্মকে পেগান বলা হতো যে এদের মধ্যে সভ্যতার অভাব রয়েছে, এদেরকে সভ্য করে তুলতে হবে, সেটা পাশ্চাত্যের একটা ধারণা ছিল সেটা। স্বামীজি সেখানে, আমি বলবো উনি একজন দিকপুরুষ ছিলেন, যে শিকাগো শহরে গিয়ে
আমাদের এই যে প্রাচ্যের গভীরতা, যে অধ্যাত্ম বা আমাদের শূন্যতার মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া, এই সমস্ত বিষয়কে উনি বিশ্বের সামনে তুলে ধরে একটা অত্যন্ত আত্মবিশ্বাসের জায়গা তৈরি করে দিয়েছিলেন ভারতীয় সভ্যতার জন্য। ভারতীয় সভ্যতার প্রতি স্বামীজির যে অবদান রয়েছে সেটা হয়তো অপরিসীম, এবং আমাদের এ যুগে বা 21 শতকে বা 21st সেঞ্চুরি যেটাকে বলা হয়, সে সময় আমাদের ভারতীয় সভ্যতার যা পরিচয় রয়েছে বা আইডেন্টিটি কার্ড রয়েছে, তার পেছনে কিন্তু ওনার একটা বড় ভূমিকা রয়েছে। বিশাল। সে বিষয়ে তোমার থেকে একটু জেনে নেব। দেখো, আমরা সবাই জানি যে 11ই সেপ্টেম্বর ধর্মসভা শুরু হয়েছিল শিকাগোতে, এবং 27শে সেপ্টেম্বর পর্যন্ত সেটা চলে। 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ যখন মঞ্চে ওঠেন তখন প্রায় বিকেল। মঞ্চে উঠে যে সম্বোধন করলেন, যা বললেন, এটা আমাদের প্রত্যেকেরই শোনা, প্রত্যেকে ছোটবেলা থেকে শুনেছি যে শিকাগো ধর্মসভায় স্বামীজি যে করেছিলেন যে কাজটা। আমার মতে স্বামী বিবেকানন্দের মতো আমাদের ভারতীয় সভ্যতার যে প্রচার, সেটা কেউই করতে পারেনি। কেন আমি বলছি? কারণ ওই স্বামীজির যে প্রতিদিন ভাষণ, আমরা শুনেছি যে প্রতিদিন স্বামীজির ভাষণ দিতে হয়েছে সেই ধর্মসভায়। সে ধর্মসভায় ঠিক করা হয়েছিল যে সর্বশ্রেষ্ঠ বক্তা স্বামী বিবেকানন্দ, এবং শিকাগোর অলিগলিতে তার ছবি লাগানো হয়েছিল। এখন অবধি আমার মনে হয় কোনো ভারতীয়র সেরকম প্রচার পাশ্চাত্য দেশে হয়নি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যদি আসি, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে যদি ভারতকে জানতে চাও, যদি ভারতকে বুঝতে চাও, তাহলে প্রথমে বিবেকানন্দকে জানতে হবে। তার মধ্যে কিছুই নেতিবাচক নেই, সব ইতিবাচক। কি সুন্দর ব্যাখ্যা! এবং বাল গঙ্গাধর তিলক তিনিও স্বামী বিবেকানন্দের ব্যাখ্যা করছেন। তুমি যে কথাটা বললে, যে বলছেন যে দ্বাদশ শতাব্দী পিছিয়ে গেলে দেখা যায় আদিগুরু শঙ্করাচার্য ভারত ভ্রমণ করে আমাদের ধর্মের, হিন্দু ধর্মের প্রচার করছে। একদম। তারপরে যদি একজন মানুষ থাকে, মহামানব থাকেন, তিনি স্বামী বিবেকানন্দ, সত্যি। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আমাদের ভারতীয় সভ্যতা, ধর্মের প্রচার করেছেন। তাই বাল গঙ্গাধর তিলক কিন্তু স্বামী বিবেকানন্দকে শঙ্করাচার্যের সঙ্গে তুলনা করেছেন। আবার এইখানে আবার আরেকটা কন্ট্রাডিকশন রয়েছে। লন্ডন থেকে, উনি তো 2-3 বার গেছেন, লন্ডন থেকে যখন ভারতে ফিরছেন তখন ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন যে স্বামীজি, শক্তি, ঐশ্বর্য ও বিলাসিতার কেন্দ্র পাশ্চাত্য দেশে 3 বৎসর বাস করিবার পর দেশে ফিরিয়ে আপনার কেমন লাগিবে? স্বামীজি কি সুন্দর একটা উত্তর দিয়েছেন। স্বামীজি বলছেন যে আমি যখন ভারত ছাড়ছি, ভারত ছেড়ে যখন বিদেশে মানে যাচ্ছি, তখন আমি ভারতকে ভালোবাসতাম। এখন যখন 3 বছর পর আমি আমার ভারতবর্ষে ফিরে যাচ্ছি, বিশ্ব ঘুরেছি, অনেক জায়গা দেখেছি, এখন ভারতের প্রত্যেকটা কণাকে আমি শ্রদ্ধা করি। এটা হচ্ছে স্বামীজির ব্যাখ্যা। এইভাবে দর্শনটাকে বদলে দিয়েছেন আমাদের ভারতীয় সভ্যতা, ধর্ম। এবং টলস্টয় কি সুন্দর তার বই রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, হ্যাঁ, ধর্ম ও বিজ্ঞান, এই বইয়ে খুব সম্ভবত 1938 খ্রিস্টাব্দে এই বইটা এসেছিল। সেই বইয়ে কিন্তু এই ব্যাখ্যাটাই করেছেন স্বামীজিকে নিয়ে, এবং কি অসাধারণ উদ্ধৃতি স্বামী বিবেকানন্দকে নিয়ে। বলছেন যে আমরা যে ধর্ম যারা প্রচার করে তাদের সম্পর্কে পড়ছি, যদি আমাদেরকে একটা পুরোপুরি ধারণা, একটা কমপ্লিট ধারণা যদি আমাদেরকে পেতে হয় ধর্ম প্রচার নিয়ে, ধর্ম নিয়ে, একমাত্র মানুষ যাকে আমাদের, বিশেষ করে যুব সমাজকে যেটা নিয়ে পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং বিবেকানন্দের দর্শন। অবশ্যই। এবং এরকম সর্বব্যাপী দর্শন এবং সমস্ত বিষয় নিয়ে ওনার যে একটা গোড়ামি বিহীন একটা কি বলবো ধারণা ছিল বা দর্শন ছিল, সেটা সত্যি। এই বিষয়ে তো অবশ্যই আমরা পরে আসবো, কিন্তু তার আগে এটা বলতে চাই যে আমাদের সভ্যতা, এই যে তুমি একটা কথা খুব সুন্দর বললে যে পশ্চিম হলো ভোগের জায়গা, যেখানে ভোগকে সেলিব্রেট করা হয়। এখনো এই সময়, এই যুগে এসেও ক্যাপিটালিজম বা ভোগকে পশ্চিমে সর্বোপরি রাখা হয়। ক্যাপিটালিজম ছাড়া যে অস্তিত্ব সম্ভব সেটাই ওরা এখনো ভেবে উঠতে পারেনি। কিন্তু
আমরা খুব লাইভ এই সময় একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমি বলবো লিভিং হিস্ট্রির মাঝখানে আমরা রয়েছি, জ্যান্ত ইতিহাসের মাঝখানে আমরা রয়েছি, যেখানে আমরা দেখছি যে এত ভোগের পর এত পরিপূর্ণতা পাওয়ার যে ওদের কোয়েস্ট রয়েছে, সেটা পাওয়ার পরও কোথাও না কোথাও এদের প্রাচ্যের মুখী হতে হচ্ছে। এখন যোগ, প্রাণায়াম, নিজেদের মানসিক ভারসাম্যকে ঠিক রাখার জন্য, এত ভোগ এত প্রাচুর্যের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলার জন্য এদের কিন্তু প্রাচ্যের মুখী হতে হচ্ছে, এদিকে তাকাতে হচ্ছে এদের। তো অবশ্যই তখন উল্লেখনীয় যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দর মতো যারা দার্শনিক ছিলেন, তারা এই ধারাকে বা এই ভিত্তিটাকে শেষ সময় প্রতিষ্ঠা করে যাওয়ার যে প্রয়াস করেছিলেন, বা প্রয়াস না শুধু, তার অত্যন্ত সফল হয়েছিলেন, সেটা কতটা প্রয়োজনীয় ছিল সে সময়। যদি আজ এতদিন সেটা না হতো তাহলে কতটা দেরি হয়ে যেত, তাই না? একদমই। এবং দেখো, তখনকার সময় আমি স্বামীজির একটা উদ্ধৃতি কোট করছি। তিনি বলছেন, নতুন ভারত বেরোক, বেরোক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরোক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরোক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরোক ঝোর জঙ্গল পাহাড় পর্বত থেকে। কি অসাধারণ! মানে এই যে ধারণাটা বলছে, আমাদের প্রত্যেকের মধ্যেই ভাবনাটা আছে, কিন্তু সুপ্ত। এই যে এক্ষণের যে যুব সমাজ, এনজাইটি, ডিপ্রেশন, প্রত্যেকটা জিনিস নিয়ে একটা ইন্ট্রোভার্টনেস, বলছে বেরোক, ভেঙে ফেলো, এই জঞ্জালটাকে ভেঙে ফেলতে হবে। আবার আরেকটা দিকে এই যে ওয়েস্টার্নাইজেশন নিয়ে আমরা কথা বলছি, বা তার প্রভাব আমাদের যুব সমাজের উপর, আমরা যেভাবে ভারতীয় সংস্কৃতিটাকে এক অংশে হয়তো আমরা গ্রহণ করছি, আরেক অংশে কিন্তু আমরা বর্জনও করছি। সেখানে বলছেন স্বামী বিবেকানন্দ, হে ভারত, ভুলিও না, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের নহে। মানে কি সুন্দর আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের রুটস কোথায়। এটাই কিন্তু স্বামী বিবেকানন্দ। অসাধারণ, অসাধারণ। আর তুমি এই যে ওনার যে এই উদ্ধৃতিটা এখনই তুমি পাঠ করলে, এর মধ্যে উনি যে নারীর যে তিনটা এক্সাম্পল দিয়েছেন, সীতা, সাবিত্রী, দময়ন্তী, এর মধ্যে উল্লেখ্য এরা তিনজনই, আমি যদি একদম বিশেষভাবে সাবিত্রীর কথা বলি, স্বয়ং সময় কাল যার উপর কেউ নেই, যে রাজার রাজা, সেই কালকে অতিক্রম করেছিলেন সাবিত্রী। সেই নারীর উদাহরণ উনি দিয়েছিলেন যখন নারীকে আদর্শ তৈরি করতে বলেছেন উনি। স্বামী বিবেকানন্দের এই এতটা এক্সপান্সিভ ওনার যে দর্শন ছিল, সে সম্পর্কে তোমার একটু মতামত এবং একটা গান। মানে স্বামীজির কথা বলতে গেলে মানে কিছু বলার থাকে না, এরকম একটা আসে যে কি বলবো। স্বামীজি আমাদেরকে কতটা, মানে গানের মধ্যেই বলছে যে তোমরা যে সে নয় অমৃতস্য পুত্র, তোমাদের কিসের ভয়, কিসের দুঃখ কষ্ট, জেগে ওঠো। এই নিয়ে স্বামীজির একটা গান, স্বামী চন্ডিকানন্দজি মহারাজের লেখা, এটা একটু করছি। একদম। খাদ্র বীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়া এলো এবার, গগনে পবনে উঠিল রে ওই মা ভুই হুঙ্কার। খাদ্র বীর্য ব্রহ্মতেজ আশা সদিল শঙ্কিত জানি, পুলক জাগালো হতাশ জীবনে। আশা সদিল শঙ্কিত জানি, পুলক জাগালো হতাশ জীবনে। উত্থিষ্ঠত গরজে সঘনে, শক্তি নাশিল এব সুধার। খাদ্র বীর্য ব্রহ্মতেজ অমৃতস্য পুত্র আমরা, মৃত্যু মোদের নাহি রে আর। কার ভয়ে তবু কেঁদে দিশে
স্বপ্ন ছাড় অমৃত পুত্র আমরা মৃত্যু মুদের নাহি রে আর কার ভয়ে তবু কেঁদে দিশে হারা উঠে দাঁড়া মিছে স্বপ্ন ছাড় ত্যাগ সেবার বিজয় কীর্তন নির্ভয়ে তোলো বিদরি গগন ধন্য হইবে বিশ্বভুবন সাথে আছে সদা আশিস তার ক্ষাত্র বীর্য ব্রহ্ম তেজ মূর্তি ধরিয়া এলো এবার গগনে পাবনে উঠিল রে ওই মা ভুই হুঙ্কার ক্ষাত্র বীর্য ব্রহ্ম তেজ। অসাধারণ। অসাধারণ, সত্যি। আর আমি মানে বারবার মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি তোমাদের আলোচনায়, তোমাদের গানে। একটা জিনিস খুব উল্লেখনীয় যে যুবা সবসময় যুবার একটা প্রবৃত্তি থাকে যে একটা না একটা সময় যে কোনো মানুষই তার যুবক যে অবস্থা রয়েছে তার মধ্যে তার বিভ্রান্ত হয়ে যাওয়ার একটা সময় থাকে বা একটা লক্ষণ তার মধ্যে দেখা যায়, বিশেষ করে নিজের অস্তিত্ব নিয়ে। আমি বিভ্রান্ত বলতে তার স্বভাব বা কুস্বভাব এসব নিয়ে কথা বলছি না, কিন্তু নিজের অস্তিত্ব সম্পর্কে জানার যে জিজ্ঞাসা সেটা নিয়েই অনেক সময় যুবারা বিভ্রান্ত হয়ে যায়। স্বামী বিবেকানন্দ আমরা খুব সবাই জানি, খুব ফেমাস ওনার একটা কোট রয়েছে ওই ফুটবল খেলা নিয়ে, যে সবাই মিলে ফুটবল খেলো, ঘরে কোনো একটা ধর্মগ্রন্থ পাঠ করার থেকে হয়তো ভালো বাইরে গিয়ে ফুটবল খেলা, এরকম ওনার উক্তি রয়েছে। তো নিশ্চয়ই আমাদের এই এরকম একটা আমরা সময় কাটাচ্ছি যখন ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিভিন্ন রকমের মানসিক চাপ, মানসিক অবসাদ এবং শারীরিক বিভিন্ন বিফলতার কারণে আমরা এটাও দেখেছি যে অনেক কম বয়সে প্রাণ হারাচ্ছে ছেলে মেয়েরা। তো লাইফস্টাইল এবং স্বামী বিবেকানন্দ কি সম্পর্ক রয়েছে? আসলে আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, অনেকের সঙ্গে নাই মিলতে পারে, আমরা প্রশ্ন করতে ভুলে গেছি। প্রত্যেকটা জিনিস নিয়ে যে আমাদের যে ইনকুইজিটিভ যে নেচারটা, এটা আমাদের চলে যাচ্ছে, প্রশ্ন করছে না। ছাত্ররা এখন স্কুলে পড়ছে, বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলে পড়ছে, প্রশ্ন করা ওরা ভুলে গেছে। ওরা এখন নোটস পড়ছে, মুখস্থ করছে, মেমোরাইজ করছে। স্বামীজি এখানে বলছেন আজ আমাদের প্রশ্ন করতে হবে, আমাদের জীবনে কি শুধুই পরীক্ষার নম্বর, চাকরি আর স্বাচ্ছন্দ্যের জন্য? জীবনটা কি শুধু এটাই, নাকি আমরা জন্মেছি কোনো বৃহত্তর উদ্দেশ্যে? আমরা যতক্ষণ এই প্রশ্নটা আমরা নিজেদেরকে না করব, ততক্ষণ অবধি আমাদের জীবন বদলাবে না। আরেকটা জিনিস, এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটির কথা আমরা এই তৃতীয়বার উচ্চারণ করলাম, এটার একটা ওষুধ দিয়েছেন স্বামীজি যখন বলছেন যে মানুষ চায় আজ সব নিজে থেকেই আসবে। সেখানে আরেকটা কথা বলছেন যে আমাদের প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা যুব সমাজে, বা আমি বলবো শুধু যুব সমাজ না, প্রত্যেকটা মানুষের যারা মনে করছে যে তাদের জীবনে আর কিছু বাকি নেই, তাদেরকে স্বামীজির 3 অ্যাট্রিবিউটস, এই 3টা অ্যাট্রিবিউট মুখস্থ করতে হবে। প্রথম হচ্ছে কি বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে কি নির্ভয়তা, এবং তৃতীয় হচ্ছে কি সেবা। এবার আবার এটারও খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছে, বলছে যে বিশ্বাস কাকে করতে হবে? বিশ্বাস থাকতে হবে প্রথমে নিজের উপর, তারপর থাকতে হবে জাতির উপর, তারপরে ঈশ্বরের উপর। কি অসাধারণ বলেছে! প্রথম নিজের উপর থাকতে হবে। নিজের উপর বিশ্বাস না থাকলে জাতির উপর বিশ্বাস থাকবে না, আর জাতির উপর যদি বিশ্বাস না থাকে, কারোর উপর বিশ্বাস থাকবে না, ঈশ্বরের উপরও থাকবে না। তারপর আসছে নির্ভয়তা। কি অসাধারণ! এখানেও ব্যাখ্যা দিয়েছে কিসের প্রতি আমাদের নির্ভীক হতে হবে। মৃত্যু এবং অপমান। আমার গুরু মহারাজ স্বামী চন্দ্রেশ্বরানন্দগিরি একটা কথা শিখিয়েছেন। আমি তখন খুব ছোট ছিলাম, আমরা মাঠে প্রসাদ খেতে বসেছি, মহারাজ পাশে বসে আছেন। আমাকে বলছেন যে এটা খুব সম্ভবত 2012-13 কথা, উনি 2014 সালে তিনি
আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি বলছেন যে আমাদের দুটো জিনিসে নির্লজ্জ হতে হবে। খুব মজার, আমি আমার ছাত্রদের অনেক সময় বলি দুটো জিনিস, একটা হচ্ছে প্রসাদ খাওয়া, একদম নির্লজ্জ হতে হবে প্রসাদ খাওয়ায়, আরেকটা হচ্ছে গুরু থেকে শিক্ষা নেওয়ায়। এই অপমান বোধটা যতদিন না আমরা একটু কমাবো ততদিন অবধি আমরা নির্ভীক হতে পারবো না। আরেকটা বলছি সেবা, কাকে সেবা করতে হবে? দরিদ্রর কাছে সেবা করতে হবে, যে দুঃখী রয়েছে তাদের সেবা করতে হবে। যে শিবজ্ঞানে জীব সেবা, কি অসাধারণ ব্যাখ্যা! এই অ্যাট্রিবিউটগুলি যদি আমাদের জীবনে অল্প হলেও থাকে, 30%, আমি 30% বলবো, 30% যদি থাকে, আমরা আমাদের জীবনটাকে সত্যি একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তুমি বলছিলে আজকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে, আমার মনে পড়লো যে নেতাজি বলছেন যে খুব অল্প বয়সে, তখন তার বয়স হয়তো 14 বছরও নেই, যখন তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে জেনেছেন, স্বামী বিবেকানন্দ নিয়ে পড়েছেন, এবং তিনি ঠিক করেছেন, কি সুন্দর লিখছেন, তিনি লিখছেন তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম এবং স্বামী বিবেকানন্দের পথই আমি বেছে নিলাম। কি অসাধারণ! এবং আবার বলছেন আরেকটু আরেকটু তিনি যখন আরো বয়স হয়েছে তিনি বলছেন যে একটা সময় এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য চর্চা, এটা আমাদের সমাজে ছিল, তখন ওই সময়টা ছিল অগ্নিযোগ। 1901-এর পর 1904, 5, 6 ধরে না, অগ্নিযোগ। এবং প্রত্যেকের সঙ্গে স্বামী বিবেকানন্দের, ওই যে শহীদ ক্ষুদিরামের সঙ্গে কিন্তু স্বামী বিবেকানন্দের একটা সম্পর্ক রয়েছিল। যে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের ভারতীয় সভ্যতা, এই যে ক্রান্তি, স্বদেশ প্রেম, হ্যাঁ, এটা নিয়ে যে বীজ তাদের মনে বপন করেছে, সেটা কিন্তু স্বামীজি। আমাদের মধ্যে কেন হবে না? আমরা যদি তাকে পড়ি, তাকে জানি, তার সাহিত্য নিয়ে আলোচনা করি, আমার মনে হয় আমরাও পারবো। একদম। এবং স্বামীজির প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব আমাদের জীবনে রয়েছে অবশ্যই। বাঙালি বা বাঙালির মধ্যে যে আচার আচরণ, শুধু বাঙালি বলবো না, ভারতীয়দের মধ্যে যে আচার আচরণ, তাদের শিষ্টাচার এবং মানে শ্রদ্ধাশীলতা, সমস্ত কিছুর ভিত্তি আমি মনে করি স্বামী বিবেকানন্দ প্রতি ট্রেস করা যায়। ওনার সবকিছু ওনার চলনে এসেই হয়তো বিলীন হয়। খুব সমৃদ্ধ হলাম এই আলোচনাগুলোতে এবং অত্যন্ত সুন্দর কিছু গান শুনলাম। প্রায় শেষ পর্যায়ে আরেকটা গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সংসার বিদেশে বিদেশীর বেশি ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর, কেহ না আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলেছ আপন জানে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালে চরণক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপন
লোভমোহদে পথে দস্যুগণ পথিকেরা করে সর্বসমশান। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। অসাধারণ। সবাই ভালো থাকবেন। নমস্কার।